ওয়ালাইকুম। আমাকে একটা আপু প্রশ্ন করেছেন কমেন্টে যে কডমো বেবি অয়েল এটা হচ্ছে গোসলের আগে দিব নাকি গোসলের পরে দিব? আমি যেহেতু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি এবং সে অনুযায়ী ভিডিও করি, সো এটা আমার একটা দায়িত্ব। তাইলে আমি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে অয়েলটা কখন দিব, গোসলের আগে নাকি গোসলের পরে? যেহেতু এটা উইন্টার সিজন, আর এই অয়েলটার কারণে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে, আবার এই অয়েলের কারণে কিন্তু বাচ্চার ঠান্ডাটা কমে। সো এই বিষয়টা আমাদের অনেক কেয়ারফুলি ভাবে কিন্তু বাচ্চাকে ট্রিট করতে হবে, ভালোভাবে জেনে বুঝে কিন্তু আমাদের বাচ্চাকে অয়েল অ্যাপ্লাই করতে হবে। আমি নিজে অনেক ভুগেছি বাচ্চাকে মানে দাদি নানি এদের কথা শুনে। এখন আমি তো নিজে এখন বুঝতে পেরেছি যে কিভাবে কি করলে আসলে বাচ্চা ঠিক থাকবে এবং এই অয়েলটা কতটুকু ভালো, এটা বাচ্চাদেরকে ইউজ করাইতে পারবেন কিনা, প্রত্যেকটা ডিটেলস কথাগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। সো আচ্ছা বলি, এই কডমো বেবি অয়েল এটা হচ্ছে আমি আমার বেবিকে একদম ছোটোবেলা থেকে ইউজ করাই এবং আপনারাও নিঃসন্দেহে ইউজ করাইতে পারেন। এটা অনেক ভালো একটা ব্র্যান্ড এবং খুবই নকল হওয়ার মানে সম্ভাবনা নেই বললেই চলে। আর নকল এড়াতে আপনারা এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যারা এটা ইম্পোর্ট করে তাদের ইম্পোর্টারদের সিল থাকে। বেশিরভাগই এই থাইল্যান্ডের প্রোডাক্ট, মানে বাচ্চাদের কডমো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু পেন্টাগন, ইন্টারন্যাশনাল লিঙ্ক এইটাই কিন্তু বেশি ইম্পোর্ট করে, এটা আপনারা একটু খেয়াল করে রাখবেন। আর হচ্ছে এখন কিন্তু প্রাইসটা বাড়ায় দিচ্ছে। এটা হচ্ছে আমার একটু আগে কেনা ছিল, আমি একসাথে বাবুর অনেক কিছু একবারে কিনে রাখি, সেই জন্য কিন্তু এখানে এইটা দেওয়া আছে। এটা হচ্ছে একটু আগের। তো এই অয়েলটাই আপনারা বাচ্চাদেরকে ইউজ করাবেন। জনসন একদমই না, বেবি সেটা আপনাদের চুজ হতেও পারে, আপনারা চাইলে বেবিটা ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় বাচ্চাদের স্কিনের জন্য সবথেকে ভালো হচ্ছে কডমো বেবি অয়েল, এটা আপনারা ইউজ করাবেন। আর এটা কখন ইউজ করাবেন, ঠিক এই জায়গা কিন্তু আপনাদের আসল একটা জিনিস। আমরা অনেকেই মনে করি যে বাচ্চাকে যদি তেল মাখিয়ে গোসল করাই তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে না। এটা হচ্ছে আমাদের আগেকার একটা ধারণা, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। এটা করলে কিন্তু আপনারা যদি মাথায় অথবা সারা গায়ে তেল, মানে গোসলের 5 মিনিট আগে বা গোসলের 1-2 মিনিট আগে এটা মাখিয়ে গোসল করান, তাহলে কিন্তু আপনাদের বাচ্চার নিঃসন্দেহে ঠান্ডা লেগে যাবে এবং এটা অনেক ক্ষতিকর হবে। সো এই বিষয়টা একদম অ্যাভয়েড করে চলবেন। বাচ্চাকে কখনোই তেল লাগিয়ে গোসল করাবেন না, এটা অনেক ভুল। বিশেষ করে নবজাতক বাচ্চাকে তো একদমই না, ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের ঠান্ডা লেগে যাবে। এটা ডাক্তাররাও মানা করে, কিন্তু আমাদের নানি দাদিরা তারা মানতেই চায় না। তবে আপনারা যারা মা আছেন, তারা এখনকার মা, আধুনিক মা, তো তারা জানেনই যে কোনটা বাচ্চার জন্য ভালো, এটা করবেন না কখনো। তবে বাচ্চাকে অয়েল মাসাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অয়েল মাসাজ করলে কিন্তু বাচ্চার হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং বাচ্চার মাসেলগুলো কিন্তু শক্ত হয়। সেক্ষেত্রে আপনারা এই অয়েলটা মাসাজ করতে পারেন নবজাতক থেকে শুরু করে একদম যারা 2-3 বছর 1 বছর বাচ্চাদের ইউজ করাইতে পারেন। তবে এটা ইউজ করাবেন হচ্ছে গোসলের পরে, ভালো করে গা শুকানোর পরে, তারপরে এটা ইউজ করাবেন। আবার অনেকে মাথায় তেল দেওয়ার কথা বলেন। হ্যাঁ, মাথায় আমাদের যেরকম তেল লাগে বাচ্চাদের কিন্তু এত মাথায় তেল দেওয়াটা, মানে ছোট বাচ্চাদের, নবজাতক বাচ্চাদের কখনোই দিবেন না। তবে একটু বড় হলে আপনারা দিতে পারেন, এই অয়েলটাই দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। এটা মাথায় দিলেও কোনো সমস্যা হবে না। অনেকে মনে করে চুল সাদা হবে, এটা একদম ভুল কথা। আমার মেয়ের অনেক ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন, আপনারা দেখে আসবেন। আমার মেয়ের চুল কিন্তু অনেক মেঘের মতো কালো। সো এটা আপনারা ভয় পাবেন না, এটা হচ্ছে মাথায় ইউজ করাইতে পারেন। তবে এটা কখনোই গোসলের আগে মাথায় অথবা গায়ে ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তবে সবার ইমিউনিটি সিস্টেম এক না, কারো নাও লাগতে পারে, তবে বেশিরভাগই লাগবে। ইভেন নবজাতক বাচ্চাদেরকে তো করাবেন না। আমি ছোটোবেলায় একবার আমার আম্মুর প্ররোচনায় পড়ে কিন্তু এরকম একটা ভুল করে ফেলছিলাম, এটা আপনারা কখনো করবেন না। এটা হচ্ছে গোসলের পরে ইউজ করাইবেন, গাটা শুকানোর পরে। আর মাথায় দিতে পারেন একটু বড় হলে, 1-2 বছর বয়স হলে তখন মাথায় ইউজ করতে। নবজাতক বাচ্চাকে ইউজ করানোর কোনো দরকার নেই, 1-2 মাসের বাচ্চার মাথায় এত তেল প্রয়োজন হয় না। তাদের সেটা আরও উল্টারও ঠান্ডা লেগে যায়। আর আমি হচ্ছে বাবুকে 2 বার অয়েল মাসাজ করতাম। এক হচ্ছে ভোরবেলায় করবেন একবার অয়েল মাসাজ, আর একবার হচ্ছে গোসলের পরে করবেন, এটা করলে হবে। আর হচ্ছে অয়েল মাসাজটার একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে ভেরি সুন কিন্তু শেয়ার করব, যদি আপনারা সেটা দেখতে চান। যদি কমেন্ট আসে, একটা কমেন্ট আসলেও আমি করব।
আমি তো আমার হচ্ছে এই কমেন্টগুলো পড়তে এবং করতে এত ভাল লাগে, কারণ আমি যেহেতু একদমই অনিয়মিত ইউটিউবে, তারপরে আমি চেষ্টা করি যে যেভাবে কমেন্ট করে যে প্রোডাক্টের রিভিউ জানতে চাই প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউ করি। এবং আমার এটা ব্লগ এবং বিউটি চ্যানেল, বিশেষ করে বিউটি রিলেটেড চ্যানেলই, বাট আমি পরে এখানে মাঝে মাঝে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, কারণ আমি আসলে এত বিউটি রিলেটেড ভিডিওগুলো দিতে পারি না। এটা একদমই ভালো, একদম সিলিকন ফ্রি একটা প্রোডাক্ট। আপনারা হচ্ছে এটা একটু প্রাইস বেশি, তবে দাম যার একটু ভালো তার হচ্ছে কাজও ভালো, সো আপনি এটা ইউজ করতে পারেন, ভালো অনেক। আমি প্রত্যেকটা আমার বাবুকে কোন কোন প্রোডাক্ট ইউজ করাই আর কি করাই সবগুলোর কিন্তু আলাদা আলাদা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি, এটার প্রাইস অনেকে আবার জানতেও চাইতে পারেন। এটার হচ্ছে প্রাইস মূল্য হচ্ছে এখানে লেখা আছে 867, কিন্তু এখানে কিছু প্রাইস ডিসকাউন্ট করে এটা হচ্ছে আমি 750 টাকায় নিয়ে আসছিলাম, বাট এখন এটার প্রাইস হয়ে গেছে 1000-এর উপরে। হালকা একটু ডিসকাউন্ট হয়তো আপনারা পাবেন। আমি যেহেতু সবসময় ওখান থেকে কিনি, সেক্ষেত্রে আমাকে হালকা একটু ডিসকাউন্ট দেয় মাঝে মাঝে, আর এই প্রাইসটার থেকে একটু ডিসকাউন্ট প্রাইস আপনারা পাবেন। আর বাবুকে কোন কোন প্রোডাক্ট ইউজ করে সবগুলোর কিন্তু রিভিউ আস্তে আস্তে যাবে, এবং ভাবতেছি যে বাচ্চাদের নিয়ে সুন্দর সুন্দর ভিডিও বা বাচ্চাদের কোনটা ভালো কোন এই ভিডিওগুলো কিন্তু খুব সুন আসবে। এখন আবার অনেকেই বলতে পারেন যে আপনি যেহেতু ঠান্ডা কাশি নিয়ে এত কিছু বলে গেলেন, তাহলে আপনার মেয়ের কেন ঠান্ডা লাগে? আমার মেয়ের ঠান্ডা লাগছে, রিসেন্টলি আমার মেয়ের ঠান্ডা লাগছে। আসলে বাচ্চাকে যখন আপনার সরাসরি ফ্যানের বাতাসে রাখবেন, অথবা বুকে যদি সরাসরি বাতাস লাগে বা এরকম বাইকে টাইকে যাওয়ার সময়, তখন কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেড়ে যায়। বা সরাসরি ফ্যানের বাতাস লাগলে, আমি যখন বাইকে যাই তখন আমি একদম মাঝখানে রাখি যাতে ওর বুকে বাতাস না লাগে। বাট আমি বাড়িতে যাওয়ার পর একটা ভুল করে ফেলছিলাম, একদিন হঠাৎ করে ঘুমায় পড়ছিলাম, মশারির উপরে কোনো কাপড় দিছিলাম না, তখন হচ্ছে সরাসরি ফ্যানের বাতাস বুকে লেগে কিন্তু ওর ঠান্ডা লেগে গেছে। এখন কাশিতে পরিণত হয়েছে আমাদের বাসায় আসার পর, কারণ ওর দাদুর বাড়ি থেকে ওর এই বাড়িতে হচ্ছে ঠান্ডার প্রবণতাটা অনেক বেশি, মানে এবার একটু ঠান্ডা বেশি। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আর হচ্ছে আপনারা কোন প্রোডাক্টের রিভিউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমার একটা ফেস ওয়াশের রিভিউ করার কথা ছিল, ভেরি সুন আমি করব, পারলে কালকেও করতে পারি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।